যে তারা ডেপুটি স্পিকার পদ দিবে। ডেপুটি স্পিকারের বিষয়ে তো সরাসরি আপনার গণভোটেই বিষয়টি এসেছে, কিন্তু তারা বলার চেষ্টা করছে তারা আমাদেরকে এখানে একটা করুণা করছে কিংবা একটা ফেভার করছে। এটা তো আমরা ফেভার হিসাবে নিব না, আমাদের জুলাইয়ের প্যাকেজ হিসাবে নিব। যদি জুলাইয়ের প্যাকেজ হিসাবে ডেপুটি স্পিকার পদটাকে দেয়া হয়, জুলাইয়ের যে সনদটা আছে, গণভোটের যে 30টার বিষয়ে কথা বলা হয়েছে, উচ্চকক্ষ, ডেপুটি স্পিকার, এগুলাকে তারা কিভাবে বাস্তবায়ন করবে এর সুস্পষ্ট রোডম্যাপ এর বিষয়ে সমঝোতা ছাড়া আমরা ডেপুটি স্পিকার পদটা নিব না। তো রাষ্ট্রপতি আপনার বলছেন রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার এখতিয়ানে আপনার দলের পক্ষ থেকে বলা হয়েছে, রাষ্ট্রপতি আজকে ভাষণ দেবেন, শেষ সময় আপনাদের অবস্থানটা কি হবে? আমরা বলেছি তো, সে তো ফ্যাসিবাদের শেষ সিম্বল। তাকে তো জুলাইয়ের সনদের সাথে, জুলাইয়ের যে বিপ্লবটা রয়েছে এর সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা। এইরকম একটা ব্যক্তি যে নিজে শপথ ভঙ্গ করেছেন এবং তিনি বলেছিলেন যে শেখ হাসিনা তার কাছে পদত্যাগ করেছে, পরে আবার সাক্ষাৎকারে বলছে যে তারা ডেপুটি স্পিকার পদ দিবে। ডেপুটি স্পিকারের বিষয়ে তো সরাসরি আপনার গণভোটেই বিষয়টি এসেছে, কিন্তু তারা বলার চেষ্টা করছে তারা আমাদেরকে এখানে একটা করুণা করছে কিংবা একটা ফেভার করছে। এটা তো আমরা ফেভার হিসাবে নিব না, আমাদের জুলাইয়ের প্যাকেজ হিসাবে নিব। যদি জুলাইয়ের প্যাকেজ হিসাবে ডেপুটি স্পিকার পদটাকে দেয়া হয়, জুলাইয়ের যে সনদটা আছে, গণভোটের যে 30টার বিষয়ে কথা বলা হয়েছে, উচ্চকক্ষ, ডেপুটি স্পিকার, এগুলাকে তারা কিভাবে বাস্তবায়ন করবে এর সুস্পষ্ট রোডম্যাপ এর বিষয়ে সমঝোতা ছাড়া আমরা ডেপুটি স্পিকার পদটা নিব না। তো রাষ্ট্রপতি আপনার বলছেন রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার এখতিয়ানে আপনার দলের পক্ষ থেকে বলা হয়েছে, রাষ্ট্রপতি আজকে ভাষণ দেবেন, শেষ সময় আপনাদের অবস্থানটা কি হবে? আমরা বলেছি তো, সে তো ফ্যাসিবাদের শেষ সিম্বল। তাকে তো জুলাইয়ের সনদের সাথে, জুলাইয়ের যে বিপ্লবটা রয়েছে এর সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা।